আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অসীম রহমতে সবাই নিরাপদে আছেন। যাই হোক, আজকে আমাদের আরেকটি এপিসোড, যেটি একটি জিনের আংটি নিয়ে। এপিসোডটি আসলে অনেক ইন্টারেস্টিং হবে আশা করি। যাই হোক, আমি প্রথমেই আপনাদেরকে কিছু কথা বলি। প্রত্যেকবারই আপনারাও আমাদের ওইভাবে সায় দিচ্ছেন। আশা করি আপনারা যদি সাথে থাকেন আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবো। তো আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমাদের ভিডিওটা আপলোড হলেই আপনারা সাথে সাথে পেয়ে যান। আর আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, আমরা প্রফেশনাল আর যে না, সেহেতু আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের উৎসাহ যোগাবেন আর আমাদেরকে কমেন্টস করবেন। তাহলে আমরা বুঝতে পারবো আপনারা কী ধরনের কাহিনী শুনতে চান। আমাদের ইমেল অ্যাড্রেসটি আমি বলে দিই। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো bhutghonta@gmail.com BHOOT ভূত GHONTA ঘন্টা.com @gmail.com। আপনারা যদি কেউ ঘটনা পাঠাতে চান অবশ্যই মেল অ্যাড্রেসে পাঠাবেন। আমরা চেষ্টা করব সেটা যদি পড়ার উপযোগী হয় অবশ্যই আমরা পড়ব, কারণ আমরা ঘটনাগুলো অনেক সিলেক্টেড করি। আমরা ফ্রেন্ডদের কাছ থেকে নেই, আত্মীয়স্বজনের কাছ থেকে নিয়ে সেগুলো যেটা বলার মতো সেটা বলি। যাই হোক, এখন আমি কাহিনীতে চলে যাই। ইন্ট্রোডাকশন অনেক বড় হয়ে গেল। তো কাহিনীটি আমার এক ছোট ভাই কাহিনী। তো ওনারা আগে আমাদের পাশেই থাকতো, পাশে এলাকায়। পরে ওরা এখান থেকে চলে যায়। তো আমার সাথে ওর পরিচয় হলো আপনার ক্রিকেট খেলা নিয়ে। তো যখন ওর নাম ছিল আপনার জনি। তো জনি যখন হোস্টেলে পড়তো আর কি, তো হোস্টেল থেকে আসতো তখন প্রায় আমার সাথে দেখা হইতো। তো পাশের এলাকার ছোটো ভাই হিসাবে আর কি ওর সাথে পরিচয়। তো ওর সাথে যেই ঘটনাটা ঘটে গেছে যেভাবে আমাকেও বলছে আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করব। তো জনি আপনার একটা হোস্টেলে থাকতো। হোস্টেলের নামটা আসলে আমরা বলতে পারতেছি না, এর জন্য দুঃখিত। তো হোস্টেলে থাকাকালীন আপনারা জানেন যে ওদেরকে বিকেলে খেলাধুলার জন্য সময় দেওয়া হয়। তো হোস্টেল সব কিছু টাইম টু টাইম। তো এরকম একদিন বিকেলবেলা ও খেলতেছে। তো হঠাৎ দেখে যে আপনার মানে মাটির ঘাস, তো ঘাসের মধ্যে কী জানি চকচক করতেছে। তো তখন আর এত কিছু খেয়াল না করে ওইটা আপনার হাত দিয়ে উঠে আপনার পকেটে নিয়ে নেয়। তো যখন আপনার খেলাধুলা শেষ হয়, ফ্রেশ হয়ে রুমে যায়। রুমে গিয়ে আপনার সন্ধ্যার নাস্তা করে পড়ার টাইম পরে। তো রাতেও জিনিসটা ওর মনে পড়ে যে পকেটে ছিল। তো কি দেখি, তো দেখলো একটা আংটি। তা আংটি দেখতে খুব সুন্দর। তো ও চিন্তা করলো যে যদি কোনো স্টুডেন্টের হয় তো আমি কালকে স্যারকে দেখাবো। তো অ্যাজ ইউজুয়াল ও কী করলো, ও আপনার পরের দিন স্যারকে দেখালো যে স্যার এটা আমি তো কালকে মাঠ থেকে পাইছি। তো স্যার বলল আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি একটা নোটিশ বোর্ড লাগাই দিই। আর এটা তো তেমন দামি কিছু না, স্বর্ণেরও না। ঠিক আছে তুমি এটা রেখে দাও। ওটার গোল্ড হলে একটা কথা ছিল, আর আমাদের এখানে হোস্টেলে তো গোল্ডও আনা নিষেধ তোমাদের। তো ও কী করলো, যেহেতু আংটিটা সুন্দর ও হাতে পড়লো। তো হাতে পড়ার পরে আপনার প্রত্যেক দিনের আপনার সকালবেলা স্যারকে বলছে। তো অ্যাজ ইউজুয়াল আপনার প্রত্যেক দিনে কাজ করলো, আপনার খাওয়া দাওয়া, লেখাপড়া, বিকালে খেলা। তো ও রাতে ও ঘুম আসলো। তো ঘুম আসার পরে ও একটা স্বপ্ন দেখতেছে। তো স্বপ্ন দেখতেছে, তো হঠাৎ স্বপ্নটা ভেঙে গেছে ওর। তো স্বপ্নে তো যে ব্যক্তিটাকে দেখছে সেই ব্যক্তিটা দেখে, যখন ঘুম থেকে উঠছে মানে স্বপ্নটা ভেঙে দেখে যে ওই ব্যক্তিটাই ওর রুমের দরজার ওখানে দাঁড়ানো। তখন ও তো দেখে অবাক। ও বলতেছে যে আপনি এখানে? বলে হ্যাঁ। আপনি তো আমি স্বপ্ন দেখছি মনে হয়। বলে হ্যাঁ, তুমি আমাকে স্বপ্নেই দেখছো।
যাই হোক, আমি তোমাকে একটা কথা বলার জন্য আসছি। তো ওর যে রুমমেট ছিল ও ঘুমেছিল। তো বলতেছে যে তুমি যে আংটিটা পাইছো, তুমি এই আংটিটা সবসময় তোমার সাথে রাখবা আর মানুষের উপকার করার চেষ্টা করবা। তুমি যখনই আমাকে স্মরণ করবা আমি চলে আসব। তো এটা বলার পরে সে মানে ভ্যানিশ হয়ে গেছে, আজ লাইক আপনারা যেরকম দেখেনি সেতে ছবিতে ওরকম ভাবে। ও তো অবাক হয়ে গেছে যে কি ব্যাপার, এটা আবার কীরকম। তো যাই হোক, ও মনে করেন যে কাউকে আর কিছু বলেনি, যেহেতু ছোট মানুষ তখন এইটে পড়ে, তো কাউ কিছু বলেনি। এভাবে দিন চলতেছে। তো ওর সাথে অনেক উদ্ভট উদ্ভট কাজ হইতেছে তখন। যেমন ধরেন যে ওর আপু কারোর সাথে ঝগড়া হয়েছে, ও কিন্তু ও মনে মনে চাইতেছে যদি পারতাম ওরে মাইট দিতাম। তো দেখা গেছে ঠিকই ও কোনো না কোনো একটা ব্যথা পাইছে। হ্যাঁ, বা দেখা গেছে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে খেলার সময়। হ্যাঁ, মানে কিছু না কিছু হইতেছে। তো ও চিন্তা করলো যে এটা কি মানে ওই জিনটাও, মানে ও চিন্তা করতেছে এরকম। তো চিন্তা করলো ঠিক আছে আজকে রাতে তাহলে আমি একটু দেখি, উনি তো বলছে মনে করলে আসবে, দেখে আসে কিনা। তো রাতে ও চুপচাপ ওর রুমের যখন ঘুমায় পড়ছে তখন ও মনে মনে স্মরণ করতেছে ওনাকে। ঠিকই উনি রুমে চলে আসছে। তো ও তো দেখে অবাক যে হ্যাঁ সত্যি তো। তো বলতেছে যে আজকে যে ওই ছেলেটার মনে মনে চাইছিলাম যাতে ও ব্যথা পায় বা ওকে আমি যদি পাইতাম তাহলে মাইর দিতাম, তা আপনি তো মনে হয় কাজটা করছেন। বলে যে হ্যাঁ, তোমার সাথে যেই খারাপ ব্যবহার করবে বা করবে তুমি শুধু স্মরণ করলেই হবে। তো যাক, এখন ও মোটামুটি একটা নিজে একটা পাওয়ার পেয়ে গেছে। তো এরকম করে তো চলতেছে। তো ওদের ছুটি হয়ে গেল, মানে পরীক্ষা হয়ে গেছে। তো পরীক্ষার পরে বাসায় আসছে। তো বাসায় আসার পরে এখন ও এমন একটা শক্তি ওর মধ্যে চলে আসছে, যেমন ধরেন যে কেউ যদি কিছু বলবে ওকে, কিন্তু মনে মনে চিন্তা করতেছে সে এটা বলে দিতে পারে। ও এরকম স্কুলও হয়েছে। তো বাসায় আসছে, আসার পর ওর মা বাবা মনে করেন একটা কথা চিন্তা করতেছে। ও তখন মা এসে বলছে, মা তুমি কী কথা চিন্তা করতেছো, মানে ও ট্রাই করছে ঠিক আছে কিনা। তো মা বলে হ্যাঁ, কিন্তু তুই কীভাবে জানলি? বলে এমনি বললাম। তো যাই হোক, তো ও যখন মনে করেন বাসায় একা রুমে থাকে, তো যেহেতু ও ক্লাস 8-এ পরে দরজা ওপেন থাকে, তো রাতে স্মরণ করে ওই জিনটা চলে আসে। তো আসার পরে ওর মধ্যে কথাবার্তা হয়। তো এরকম একদিন ওর মা আপনার ওই রুমের পাশ দিয়ে ওয়াশরুমে যাবে, তো হঠাৎ কথার শব্দ শুনতেছে। শোনার পরে তো উনি একদিন 2 দিন এভাবে ফলো করলো জিনিসটা। ফলো করার পর দেখে যে না, ওনার ছেলে কার সাথে জানি প্রত্যেক দিন রাত্রি কথা বলে। তো পরের দিন সকালবেলা নাস্তা টেবিলে, তো ও তো ওর মার চোখ দেখে বুঝতেছে যে ওর মা জিজ্ঞেস করবে যে তুমি যে রাতে কার সাথে কথা বলো। তো ঠিকই ওর মা জিজ্ঞেস করলো যে আচ্ছা জনি, তুমি যে রাতেরবেলা কার সাথে কথা বলো? তো ও বলে না না, আমি তো কার সাথে কথা বলি না। তো এই কথাটা ওর বাবা আর মা, মানে স্বাভাবিক ব্যাপার, ওনারা যেহেতু নিজ কানে শুনছে, বিশ্বাস করা তো প্রস্তুত হয় না। ওনারা চিন্তা করলো হয়তো বা কোনো আবার ওকে মানে জিন টিন ধরলো নাকি, আরও ব্যবহারও কীরকম হয়ে গেছে। তো ওনারা কী করলো, ওনারা যেহেতু ক্লাস 8-এ পরে বাচ্চা মানুষ হইতেই পারে, হোস্টেলে থাকে, তো ওনারা এক কাজ করলো, ওনারা হুজুরের কাছে ওকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এখন হুজুর বলতেছে যে তোমার হাতে যে আংটিটা আছে, আংটিটা তো দেখতে খুব সুন্দর। তো ও তো এত ছোট মানুষ, ও এত বুঝে না তখন ভালো মতো। তখন ও হুজুরে তো বাচ্চা চোখ দেখে বুঝে গেছে যে হুজুর কি বলবে ওকে। তো বলতেছে আপনি আমাকে যেটা বলবেন সেটা আমি বুঝতে পারছি। তখন হুজুর তো বলতেছে কী বলবো বলো তো? বলে আপনি আমার আংটি কথা শুরু করে আপনি আমার বলবেন আমার সাথে কোনো জিনের কথা হয় কিনা, নিশ্চয় আমার মা বাবা আপনাকে বলছে। তো এটা শোনার পর তো উনি অবাক হয়ে গেছে। আসলে তো ওর মা বাবা এটা বলছে হুজুরকে আগেই, যে ওনারা মানে শুনতে পায় তার ছেলে জানি কার সাথে কথা বলে প্রত্যেক দিন। তখন হুজুর জিজ্ঞেস করে আচ্ছা তুমি আংটিটা কোথায় পাইছো? বলে যে আমি মানে হোস্টেলে খেলার সময় মাঠে এটা পাইছি। তো বলে যে তুমি এক কাজ করো, তুমি
আজকের মতো তাহলে তোমার বাবা মার সাথে যাও, আমি তোমার সাথে পরে দেখা করব। তো এই কথা বলে হুজুরের কাছ থেকে তারা চলে আসলো। পরে হুজুর ওর পরের দিন হুজুরের কাছে ওর বাবা গেল। যাওয়ার পরে হুজুর বলতেছে, দেখেন এই যা কিছু হইতেছে এই আংটিটার জন্য হইতেছে। আমি আমার জিনের মাধ্যমে খবর নিছি, আপনি যেভাবে পারেন এই আংটিটা ওর কাছ থেকে দূরে সরান, না হলে আপনার ছেলের ভবিষ্যৎ তেমন একটা ভালো হবে না। তো এটা বলার পরে উনি বাসায় গেল। বাসায় যাওয়ার পরে জনির বাবা জনিকে ডাক দিল। ডাক দেওয়ার পরে মানে নর্মাল কথাবার্তায় বললো যাতে বুঝতে না পারে। শুধু খেয়াল রাখলো কখনো ও আংটিটা খুলে রাখে। তো জনি নর্মালি দেখা গেছে রাতে যখন ঘুমায় তখনও খুলে রাখে, যেহেতু বাসায় আছে। তো কি করলো, জনির বাবা রাতে এই আংটিটা নিয়ে একটা পুকুরে ফেলাই দিয়ে আসলো যাতে আর না পায়। তো সকালবেলা উঠে তো জনি খুঁজতেছে যে আংটি কই, আংটি কই, আংটি খুঁজে পেতেছে না। পরে ও তো ও যে বললাম ওর একটা শক্তি আছে। পরে ওর বাবা জিজ্ঞেস, তুমি আংটিটা কোথায় ফেলে আসছো বলো আমারে। আমি তো বুঝতেছি তুমি আংটিটা ফেলে আসছো, কিন্তু আংটিটা কোথায় ফেলছো? তো বলে, না আমি কেন তোমার আংটি নিব। বলে, দেখো আমি বুঝতে পারি। বলে, না না আমি তোমার আংটি নিয়ে নিই। বলে, আচ্ছা ঠিক আছে। তো দেখা গেছে যে আপনার 2-1 দিন চলে যায়। তো জনিরও হোস্টেলে যাওয়ার সময় চলে আসে। তোর বাবা বলে, তোমার হোস্টেলে যাওয়া লাগবে না, তুমি এখন থেকে ঢাকায় চলে যাবা। মানে হোস্টেলে ছিল ঢাকার বাইরে আর কি। এসব আমি আর উল্লেখ করলাম না হোস্টেলটা, আপনারা নিজেই বুঝতে পারছেন। ঢাকার বাইরে যে ভালো ভালো ক্যাডেট কলেজগুলো আছে ওই হোস্টেলের আর কি। তো বলতেছে যে কেন? বলে, হ্যাঁ তুমি এখন ওখানে চলে যাবা, ওখানে তুমি লেখাপড়া করবা। তো বলে যে আচ্ছা ঠিক আছে। তো ওরা এখানে চলে আসলো। তো চলে আসার পর আমাদের পাশের এলাকায় আর কি ওর বাবা মা ভাড়া নিল। নেওয়ার পরে ওরা এখানে 5-6 মাস হয়ে গেল। আপনার আর কোনো মানে আংটিটার আর কোনো খোঁজখবর হয়নি। তো তারা কী করলো, আস্তে আস্তে আপনার জনি আপনার রোগা হয়ে যেতে লাগলো, খাওয়া দাওয়া বন্ধ করে দিল। হ্যাঁ, তো 5-6 মাসও একদম মানে লিকলিকা হওয়া যাকে বলে ওইটা হয়ে গেল। তো ওনারা চিন্তা করলো যে ছেলে তো প্রবলেম হইতেছে, হুজুরকে তো দেখাইলাম, হুজুর তো কিছু একটা করলো না, এখন আংটিটা যাওয়ার পর তো আর অসুস্থ হয়ে গেছে, এখন কী করা যায়। তো চিন্তা করলো যে তাহলে কাজ করি, তাহলে কোনো আপনার মানে কবিরাজ বা প্রান্তিক মানে কবিরাজের কাছে নিয়ে যাই। তো কবিরের কাছে তারা নিয়ে গেল। তো কবিরাজ দেখার পরে উনি একই কথা বললো যে আংটিটা কোথায়, যে আংটির কথা আপনি আমাকে বললেন, আংটিটা কোথায়? উনি বলে যে আমরা যখন ওখানে ছিলাম তখন ওখানে পাশে পুকুরে ফেলে দিয়ে এসছি, আমরা তো ঢাকা আসছি প্রায় অনেক দিন হইলো, তো এখানে ওরা ভর্তি করে দিছি। কিন্তু ভর্তি করে দেওয়ার পর থেকে ও ঠিকমতো খাওয়া দাওয়া করে না, স্কুলও যায় না, মানে কোনো কিছু ওর মনোযোগ নাই। আর শরীরে দেখেন দিন দিন কেমন হয়ে গেছে। তখন তান্ত্রিক বললো, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি দেখতেছি। পরে ওকে কিছু পানি পড়া আর তাবিজ দিয়ে দিল। আল্লাহর রহমতেও আস্তে 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 ইমপ্রুভ করলো। তারপর থেকে তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। তো এই ঘটনাটা ও আমাকে আপনার অনেকবার বলছে। হ্যাঁ, তো এখন তো মোটামুটি অনেক দিন হয়ে গেছে। ও এখন বাংলাদেশ থাকে না, ও এখন বাইরে থাকে। তো যাই হোক, ওর জন্য সবাই দোয়া করবেন। আশা করি আপনাদের গল্পটা ভালো লাগছে, মানে কাহিনীটা। আর এটা যেহেতু আমার এলাকার পাশে এলাকার ছোটো ভাইয়ের বলা, ওর মা বাবা এখন এখানেই থাকে। ওর মা বাবা এখানে ফ্ল্যাট কিনে এখানেই আছে। তো যাই হোক, এটা ছিল আপনার ফার্স্ট ঘটনা। তো সেকেন্ড ঘটনাটা এটা আমার সংগ্রহ করা এক ফ্রেন্ডের কাছ থেকে। তো ঘটনাটা এরকম ছিল যে মানে যেই গ্রামে আপনার বর্ষার সময় তো গ্রামে পানি চলে আসে, তো ওখানেও আপনার বিল আছে, বড় বিল ওখানে, এটা অষ্টগ্রাম নাম অবশ্যই শুনছেন আপনারা ওখানে। তো চারিদিকে পানি, তো পানি থই থই করতেছে। তো এক বাড়িতে তার 2 ভাই মা বাবা থাকতো। তো তার বাবার রাতেবেলা আপনার সন্ধ্যার দিক দিয়ে আর কি, ধরেন রাত হয়নি, প্রায় সন্ধ্যা তখন ওর বাবাটা মারা যায়। তো বাবা মারা যাওয়ার পরে 2 ভাই চিন্তা করতেছে যে
এখন তো বাবাকে কবর দিতে হবে, তো কিভাবে কি করা যায়? চারিদিকে তো পানি, এখানে মসজিদও ডুবে গেছে, যে বাবারে জানাজা দিব, আর কবরস্থানটাও পুরো পানিতে, এখন থই থই করতেছে। এখন তো আর কোনো উপায় দেখতেছি না। আমাদের এখান থেকে 2-3 গ্রাম পরে একটা কবরস্থান আছে, ওখানে দেওয়া যায়। তো যাই হোক, গ্রামের মানুষ যারা টুকটাক করে বাসা আসলো নৌকা দিয়ে, আইসা সবাই অনেক আফসোস করলো। তো বললো এখন কি করবা তোমরা? বললো যে আমরা তাহলে নৌকা নিয়ে ওই গ্রামে যাইয়া আপনার ওখানে জানাজা দিব মসজিদে, তারপরে আমরা ওখানে কবরস্থ করে তারপরে আসবো। তো ওনারা বললো আচ্ছা ঠিক আছে, তাহলে নৌকায় তো এত মানুষ যাওয়া যাবে না, যেহেতু ছোট নৌকা। যে আপনার গ্রামে দেখবেন যে বর্ষা হইলে মানুষ ছোট ছোট নৌকা নেয় পারাপারের জন্য, মানে বাড়িতে যাবে মেন রোড থেকে, নিজেদেরই নৌকাগুলা। তো দুই ভাই আপনার নৌকার মধ্যে লাস্টে উঠাইলো, সাদা কাফন দিয়ে জড়ানো। এখন সামনে হলো বড় ভাই বসা, পেছনে ছোট ভাই, আর হারিকেনটা রাখছে যে ওর বাবার আপনার মাথার ওখানে হারিকেনটা রাখছে। পেছনে হালকা আলো আসতেছে, হারিকেন তো তেমন আলো হয় না, হালকা আলো আসতেছে। নৌকা চলতেছে, ওরা মোটামুটি স্পিডে চালাইতেছে, যেহেতু রাত হয়ে যাইতেছে। তো মোটামুটি তখন আপনার মাগরিব আজান শেষ হয়ে গেছে। তো মোটামুটি ওরা ওখান থেকে আধা ঘন্টা হয়ে যাবে নৌকা চালাইতেছে। হঠাৎ দেখে কি আপনার এক চরে একটা বুড়া লোক ওদেরকে ডাকতেছে। তো আপনারা সবাই জানেন যে বর্ষার সময় দেখা যায় যে হঠাৎ অনেক জায়গায় চর জাগে। তো ওনার বড় ভাই বলতেছে এই দেখতো একটা বুড়া লোকের মতো দেখা যেতেছে এখান থেকে, তো উনি ডাকতেছে নৌকাকে ভিড়াবো। তো ছোট ভাই বললো হ্যাঁ ও ভিড়ানো যায়, যেহেতু বুড়া মানুষ, দূর থেকে মনে হইতেছে লাঠি ভর দিয়ে আছে, তো দেখি যায় তার কি প্রবলেম। তো তারা নৌকাটা সাইড করে ভিড়াইলো। তখন জিজ্ঞেস করলো যে মুরব্বি আপনি কি সমস্যা, আপনাদের আমাদের ডাকতেছেন যে? বলে বাবা আমি তো আসলে ওই গ্রামে যাব, যে গ্রামে আর কি ওর বাবার কবর দিবে সেই গ্রামের কথা বললো। তো বলার পরে ওনারা বললো ওই গ্রামে যাবেন, আমরাও তো ওই গ্রামে যাইতেছি, আচ্ছা আপনি তাহলে চলে আসেন। তো ওদের আর এত খেয়াল নাই যে এই চরের মধ্যে এই বুড়া লোকটা কোত্থেকে আসলো, চরে তো চারিদিকে পানির মধ্যে একটু চর যাচ্ছে। যাই হোক, উনি উঠা কি করলো, ওনার মানে বাবার পায়ের দিকে বসলো। তো বড় ভাই বললো যে মুরব্বি আপনি হারিকেনের সামনে এসে বসেন। না না, আমার হারিকেনের সামনে বসতে হবে না, আমি এখানেই বসি। ঠিক আছে বসুক। তো নৌকা চলতেছে, ছোট ভাই হলো পেছনে, বড় ভাই সামনে, আর যে মুরব্বিটা উঠছে তার পেছনটা হলো ছোট ভাইয়ের দিকে, মুখটা হলো বড় ভাইয়ের দিকে। তো বড় ভাই তো সামনের দিকে তাকায় নৌকা চালাইতেছে। তো ছোট ভাই হঠাৎ না আপনার শব্দ পায়, খটর মটর শব্দ পাইতেছে, আর কিছু একটা খাওয়ার শব্দ পাইতেছে। তো উনি জিজ্ঞেস করতেছে যে মুরব্বি আপনি ঠিক আছেন? বলে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, তোমরা নৌকা চালাও। তো ছোট ভাই অনেক মানে তাকানোর পর দেখতেছে, অনেক খেয়াল করে দেখলো যে সাদা তো আপনার লাল রঙের মতো রক্ত মনে হইতেছে। তা হারিকেনে হালকা আলো তো পেছনে আসতেছে। তো উনি বুঝতেছে যে এটা যে রক্ত, এটা মোটামুটি সে শিওর হয়ে গেছে। তো এখন ছোট ভাই তো বুঝতেছে একটা খারাপ পিছাসে পাল্লায় তো আমরা পড়ে গেছি, এখন যেইভাবে হোক বড় ভাইকে এটা জানাইতে হবে। তো উনি কী করলো, বলল যে মুরব্বি আপনি বসে না, আমি একটু বড় ভাইয়ের কাছে যাই, কথা মানে আর কত দূর লাগবে। বলে আচ্ছা আচ্ছা যাও। তো ওই ছোটো ভাই আস্তে আস্তে ওই সাইড দিয়ে নৌকার সাইড দিয়ে হাইটে বড় ভাই কানে কানে সব ডিটেলস বললো যে এরকম এরকম রক্ত দেখতেছি আর খাওয়ার শব্দ। তখন বড় ভাই বললো যে আমরা তো মনে খারাপ বিষে পারলে পড়ছে, আছে যাই হোক ওকে বুঝতে দিস না যে আমরা জানি ব্যাপারটা। তো বড় ভাই বললো যে মুরব্বি আমাদের তো অনেকক্ষণ নৌকা চালাইতেছি, নৌকায় পানিও নাই, ক্ষুধাও লাগছে, তো আমরা নৌকাটা সাইড করি, আপনি বাবা লাশের কাছে বসেন, আমরা ওই সামনে বাজার দেখা যায় মনে হয় বাজার, ওখানে যাই কিছু খেয়ে আসি। বললো মুরব্বি বললো আচ্ছা ঠিক আছে সমস্যা, নৌকা ভিড়াও। তো নৌকা ভিড়াই দুইজনে নাইমা দে তো যখন অনেক জোরে দৌড়াইতেছে, তখন ওনারা পিছ থেকে শুনতেছে, বলতেছে এই কই যাস, তো বাবা লাশ নিবি না, লাশ নিয়ে যা, এইভাবে চিল্লাইতেছে।
আর ওনারা তো দুজনে দৌড়, সেই দৌড়। পরে ওই বাজারে যায় তারা হাঁপাইতেছে। তো এক দোকানদার জিজ্ঞেস, ভাই কী হয়েছে? পরে পুরা ঘটনা খুলে বললো। পরে ওখান থেকে 10-12 জন একসাথে হয়ে ওই নৌকার ওখানে আসলো, এসে দেখলো যে মানে লাশটার পাটা খাওয়া, এক পা খাওয়া, কোনো কিছু নাই, আর অবয়ব নাই, ওই বুড়াটাও নাই, কিছুই নেই, কিন্তু পা একটা খাওয়া। তখন ওনারা বললো যে দেখো তোমরা তো যেভাবে এখানে আসছো, তো আর যাওয়ার প্রয়োজন নাই, তো আমরা এখানেই আমাদের মসজিদে ইমাম সাহেবকে দিয়ে জানাজার ব্যবস্থা করি, পরে আমাদের এখানে পাশে কবরস্থ করো, আজকে আর কোথাও যায় না। তোমরা যেটা চিন্তা করছো সেটা হবে না, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কি সে পাল্লায় পড়ছিলা। যাক, তোমরা বেঁচে গেছো, এ সবচেয়ে বড় কথা। পরে দুই ভাই কী করবে, সবার সহযোগিতায় নতুন কাফনে কাপড় করে জানাজা পরে কবরস্থ করে পরে তারা সেদিন আর ফিরেনি। তারা পরের দিন ভোরবেলা নৌকা করে বাড়ি ফিরে আসছে। বাড়ি ফিরে তো ওনার মাকে আর যারা আত্মীয় স্বজন আছে সবাইকে বললো, কারণ রাতে তারা আর ফিরেনি। সবাই জিজ্ঞেস করছে কী হয়েছে, তখন পুরা ডিটেলস কাহিনীটা বলছে। শোনার পর তো সবাই একটু অবাক হয়ে গেছে। যাই হোক, তারপরে তাদের সাথে কোনো ঘটনা ঘটেনি, এই ছিল সেকেন্ড ঘটনা। আশা করি আপনাদের দুইটা ঘটনাই আজকে ভালো লাগছে। তো আমাদের ইমেল অ্যাড্রেসটি আমি আবার বলে দিই, bhutghonta@gmail.com, BHOOT ভূত GHONTA ঘন্টা@gmail.com। আর আমাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল বাটনটি প্রেস করে দিবেন, আর কমেন্টস করবেন অবশ্যই, যাতে আমরা বুঝতে পারি আপনারা কী ধরনের ঘটনা চান, আমাদের ঘটনা আপনাদের ভালো লাগতেছে কি না সে সম্পর্কেও আমাদের অবগত হওয়া দরকার। আর পরিশেষে একটাই বলবো, ভুল ত্রুটি হলে ক্ষমা সুদৃষ্টি দেখবেন, আর আমাদের সহযোগিতা করবেন যাতে আমরা বহুদূর যেতে পারি আপনাদের নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।